নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আজ দুপুরে আমাদের হিসেব মতো ডিএর যে সারণী বা তালিকা এবং সরকার যেভাবে ডিএটা দিয়েছে তার তালিকা এবং টোটাল বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বেসিক অনুযায়ী 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত সরকার যেভাবে ডিএটা দিয়েছে, আমরা তথাপি একবার বলে নিই, সরকার যেভাবে ডিএটা দিয়েছে সেটার কিন্তু আমরা মান্যতা দেইনি। আপনারা সকলেই জানেন 15 তারিখে মামলা আছে, সেই বিষয়ে নিশ্চয়ই উত্থাপন হবে। কিন্তু সরকার যেহেতু দিয়েছে এবং ব্যাংক এবং ট্রেজারি সেই হিসেব মতো কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে তুলে দিচ্ছে, স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিত বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের অনেকেই আমার কাছে ফোন করে বলছে, মলয়বাবু, সরকারের যে দেয় ডিএ আমার বেসিক অনুযায়ী অনেক কম। কিন্তু দেখুন, ব্যাপারটা আপনি মুখে বললেন কম, সেই পরিপ্রেক্ষিতে হিসেবটা কিভাবে করতে হবে তার বিস্তারিত তথ্য ওই দুটো সারণী দিয়ে আমি দুপুরে তা পোস্ট করেছি ফটো আকারে। কিন্তু আমি বলেছিলাম রাতের দিকে আমি ভিডিও আকারে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরব। দেখুন, আপনারা তো জানেন 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত আমরা যেভাবে ডিএটা ক্যালকুলেশন করে সরকারের কাছে তুলে ধরেছি সেটা এবার লক্ষ্য করুন। এখানে আমরা 1 জানুয়ারি 2016 থেকে জুন, সবসময় মনে রাখবেন 6 মাস করে ডিএ থাকে, তাই 1 জানুয়ারি 16টা জুন পর্যন্ত এআইসিপিআই 125, আমরা 50% ডিএ বকেয়া ছিল 6 মাস। পরবর্তীকালে 1 জুলাই থেকে 16, সেখান থেকে একদম ডিসেম্বর 16 132 এআইসিপিআই, আমরা তখনও 75, 57। এবং তার প্যারালালে সরকার কতটা দিয়েছে সেটাও একবার বলে দিই, সেটা লক্ষ্য করুন। আমরা যখন 50% ওই জানুয়ারি মাসে, তখন সরকার দিয়েছে 25। আমরা যখন 57% তখনও সরকার দিয়েছে 25। 1 জানুয়ারি 17 থেকে জুন 17 136 এআইসিপিআই, আমরা 85, 51, সরকার দিয়েছে 25। 1 জুলাই 17 থেকে ডিসেম্বর 17 139, আমরা 85, 54, সরকার দিয়েছে 29%। 1 জানুয়ারি 18 থেকে জুন 18 এআইসিপিআই 142, আমরা তখন পাচ্ছি 100%, স্বাভাবিকভাবে সেটা 48%। সরকার দিয়েছে 15%। 1 জানুয়ারি 19 থেকে জুন এআইসিপিআই 154, আমরা 125, সরকার দিয়েছে 18%। এবং শেষ যে 1 জুলাই থেকে 19, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর 19, তখন 164 এআইসিপিআই, আমরা তখনও পড়েছিলাম 125, 39%, সরকার দিয়েছে 18। এবার যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, এবার দেখুন এই পরিপ্রেক্ষিতে সরকারের যে ডিএগুলো পরপর পেয়ে গেলেন 25, 25, 25, 29, 15, 15, 18, 18। এবার যে ক্যালকুলেশনটা করেছি সেটা আপনারা দেখলে আপনারা কিন্তু সহজে সেটা হিসেবটা করে নিতে পারবেন। যেমন দেখুন, ফ্রম জানুয়ারি 16 টু জুন 16, 6 মাস। এই 6 মাসে আপনি মনে করলেন যে আপনার 5,000 টাকা বেসিক, এই 5,000 টাকার উপর কম করে আমি দেখিয়েছি, বা এর কমও আপনার পেনশন যে বেসিক আছে 3,000ও আছে, সেক্ষেত্রে তাহলে এই 5,000টাকে 100 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ করবেন। সরকার 25% দিয়েছিল, সেখানে আমরা দেখেছি
যে 6 মাসে সেটা টোটাল হয়েছে 7,500। পরবর্তীটাও 6 মাস কিন্তু ওই 25%, সেটাও 7,500। পরবর্তী যেটা ওই 17 থেকে মানে জানুয়ারি 17 থেকে জুন 17, 6 মাস, সেটাও কিন্তু 25%, সেটাও 7,500। পরবর্তী যে জুলাই 17 থেকে ডিসেম্বর 17, সেখানেও 6 মাস 29% দিয়েছিল, 8,700। তারপরে দুটো 15 আছে, অর্থাৎ জানুয়ারি 18 থেকে জুন 18 বা জুলাই 18 থেকে ডিসেম্বর 18, 6 মাস করে। এটা ওই 15 দুটোরই টোটাল অ্যামাউন্ট 4,500, 4,500। এবার 19%, সেটা 6 মাস 5,400, এবং শেষ জুলাই থেকে 31শে ডিসেম্বর, সেটাও 6 মাস 18%, 4,500। মানে 5,000 টাকা যদি আপনার বেসিক হয়, পেনশন বেসিক, তাহলে এই যে টোটালগুলো আমি করেছি একদম ডান দিকে 7,000, 7,500, 7,500, 7,500 তিনটে, 8,700, তারপরে 4,500, 4,500 দুবার, এবং 5,400, 5,400 দুবার, এই টোটাল করলে দেখবেন 51,000 টাকা হয়েছে। আপনার যে বেসিক 5,000 টাকার বেসিকে 51,000 টাকা, 5,000 টাকার বেসিকে যদি 51,000 টাকা হয়, তাহলে 1,000 টাকার বেসিকে হচ্ছে 10,200 টাকা। এবার আপনি যদি 1,000 টাকার বেসিকে আপনি যদি পেয়ে যান অ্যামাউন্টটা 10,200, তাহলে এবার যদি আপনার 10,000 টাকা বেসিক হয়, ইজি বার করতে পারবেন। 7,000 হলে ইজি বার করতে পারবেন, 15,000 হলে ইজি বার করতে পারবেন, একদম সহজ। স্বাভাবিকভাবে এই হিসেবটা আপনারা অনেকেই বলছেন আমার মা পেনশন পায়, আপনার যে হিসাব সেটাও কম। অনেকে বলছে আমি মানে আমার বাবা এর থেকেও কম পেয়েছে। মুখে যদি এইভাবে বলেন, সেটা আমি বুঝবো কিভাবে? আপনারা বেসিক এবং টোটাল কত পেয়েছেন সেটা লিখিত আকারে আমাদেরকে জানাতে হবে, তাহলেই আমরা কিন্তু সেটা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আপনি যদি আপনার বাবার ধরুন 7,000 টাকা পেনশন, তাহলে 1,000 টাকার উপর যদি আপনার 10,200 হয়, তাহলে 7,000 টাকার পেনশনের টোটাল কত হচ্ছে ইজি বার করে ফেলতে পারবেন। সেটা যদি কম হয় আপনারা জানান, আমরা ট্রেজারি বা ব্যাংকের সঙ্গে কথা বলবো। কিন্তু এইভাবে না বুঝে একটা বার্তা দিয়ে দিলেন। হ্যাঁ, এখন যদি আবার আরেকটা কথা বলিনি, আমরা যেভাবে হিসাব করেছি সরকার কিন্তু সেভাবে দেয়নি। এটা নিয়ে আমরা বারবার বলছি, এই ব্যাপারটা আপনাদের মাথা ঘামাতে হবে না। আমরা মামলাকারী সংগঠন, সেটা নালিশ করব সর্বোচ্চ আদালতে। সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে, যেভাবে দিতে বলবে, আমরা তার মান্যতা দেব। এটাই হচ্ছে মূল কথা। এখন ব্যাপারটা হলো, এই বিষয়টি আমি দুপুরবেলায় তুলে ধরেছিলাম, অনেকে যাতে বুঝতে না পারে। আমি অনেকের মন্তব্য পেয়েছি, সেই মন্তব্য পরিপ্রেক্ষিতে আমি এই আজকে রাতে এই ভিডিওটা করলাম, করে পোস্ট করব। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটা ওয়াকিবহাল হবে। এবং এরপরে সত্যি তো আমি বলছি, তো এরপরে যদি কম হয় সেক্ষেত্রে এরপরে যদি কম অ্যামাউন্ট হয় আপনারা জানান, আমরা এই পরিপ্রেক্ষিত আমরা ব্যবস্থা গ্রহণ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।